হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 10-এর মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর রায়মার্টিন বৈষ্ণবিদ্যার ভলিউম 2 এর জীবনবিজ্ঞানের মডেল নম্বর 7। জীবনবিজ্ঞানের মডেল নম্বর 7 রায়মার্টিন বৈষ্ণবিদ্যার ভলিউম 2। যারা আমার ভিডিও ফলো করে আসছো তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে, এবং যারা ক্লাস 10-এর 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বলবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এটি অত্যন্ত তোমাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, তাই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দেবে। দেখো প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন কি বলেছে? প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয়? কোন জোড়াটি সঠিক নয়? অপশান আছে সিসমোনাসটি লজ্জাবতী, অপশান বিতে আছে কেবনেসটি সূর্যমুখী, সিতে আছে কি ফটোনেসটি পদ্ম, আর ডিতে কি আছে? ডিতে আছে থার্মোনাসটি টিউলিপ। এদের মধ্যে কোনটি সঠিক জোড়া নয়? কোনটি সঠিক জোড়া নয় হবে হচ্ছে কেমোনাসটি সূর্যমুখী হয় না। কেমোনাসটি কি হয়? কেমোনাসটি হয় সূর্য শিশির হয়। উত্তর হবে অপশান বি 1 নম্বর কোশ্চেনে। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 2 নম্বর প্রশ্ন বলেছে যে কোন হরমোন প্রয়োগ করে ফুলদানিতে ফুলের তোড়া দীর্ঘদিন সবুজ ও সতেজ রাখা যায়? কোন হরমোন প্রয়োগ করে ফুলদানিতে ফুলের তোড়া দীর্ঘদিন সবুজ ও সতেজ রাখা যায়? অপশান এ আছে সাইটোকাইনিন, বি আছে ফ্লোরিজেন, সি আছে বার্নোলিন, আর ডি আছে অ্যাবসাইসিক অ্যাসিড। এগুলোর মধ্যে কোন হরমোন প্রয়োগ করে ফুলের তোড়াকে দীর্ঘদিন সতেজ রাখা হয়? অপশান এ সাইটোকাইনিন প্রয়োগ করে। 3 নম্বর প্রশ্ন দেখো, কোশ্চেন নম্বর 3 বলেছে প্রদত্ত বক্তব্যগুলি পড়ো। কি বলেছে? এই হরমোন হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে, হার্ট উৎপাদন ও রক্তচাপ বাড়ায়। এই হরমোন শ্বাসকার্যের হার বাড়ায়। এই হরমোন বিএমআর বৃদ্ধি করে। উল্লিখিত কাজগুলি কোন হরমোনের সঙ্গে সম্পর্কিত? কাজগুলো কি বলেছে? হৃদস্পন্দনের হার বৃদ্ধি করে, হার্ট উৎপাদন ও রক্তচাপ বাড়ায়, এই হরমোন শ্বাসকার্যের হার বাড়ায়, এবং এই হরমোন বিএমআর বৃদ্ধি করে। এটি কোন হরমোনের কাজ? অপশান এ আছে ইনসুলিন, অপশান বি আছে অ্যাড্রিনালিন, অপশান সি আছে ইস্ট্রোজেন, আর অপশান ডি আছে থাইরক্সিন। তা উত্তর হবে কি? উত্তর হবে অ্যাড্রিনালিন, অপশান বি। 3 নম্বর কোশ্চেন উত্তর হবে অপশান বি। যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এটা তোমাদের মাধ্যমিক 2025-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই তোমরা কি করবে না, বেল আইকন প্রেস করে রাখবে। দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি বলেছে? ক্রোমোজোমের যে অংশে জিনগুলি নিষ্ক্রিয় থাকে তা কি? ক্রোমোজোমের কোন অংশে জিনগুলো নিষ্ক্রিয় থাকে? 4 নম্বর কোশ্চেনে অপশান আছে ইউক্রোমাটিন, অপশান বি হেটারোক্রোমাটিন, অপশান সি লোকাস, এবং অপশান ডি কোনোটাই নয়। তো ক্রোমোজোমের কোন অংশে জিনগুলি নিষ্ক্রিয় থাকে? না, ক্রোমোজোমের হেটারোক্রোমাটিন অংশে জিনগুলি নিষ্ক্রিয় থাকে। উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? বলেছে যে প্রদত্ত কোনটি অযৌন জননের বৈশিষ্ট্য তা শনাক্তকরণ করো। অপশান এ বলেছে অযৌন জননের বৈশিষ্ট্য সেটি শনাক্তকরণ করতে বলেছে। অপশান এ বলেছে জনিত জীবের অনুরূপ আপাত্ত জীব সৃষ্টি হয়। বি এ কি বলেছে? মিওসিস কোষ বিভাজন প্রয়োজন হয়। সি এ কি বলেছে? নতুন প্রকরণ সৃষ্টি হয়। আর ডিতে বলছে গ্যামেট উৎপাদন হয়। তো এই যে 4টে বৈশিষ্ট্য দেওয়া আছে তার মধ্যে কোনটি অযৌন জননের বৈশিষ্ট্য? উত্তর হবে অপশান এ জনিত জীবের অনুরূপ আপাত্ত জীব সৃষ্টি হয়। উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন নম্বর 6 6 নম্বর প্রশ্ন কি দিয়েছে দেখো। 6 নম্বর প্রশ্ন বলেছে যে কোন বয়সকে ঝঞ্ঝা বিক্ষুব্ধকাল বলা হয়? অপশান এ শৈশবকাল, অপশান বি বয়ঃসন্ধিকাল, অপশান সি যৌবনকাল, এবং অপশান ডি বার্ধক্যকাল। উত্তর হবে অপশান বি বয়ঃসন্ধিকালকে কি হয়? ঝঞ্ঝা বিক্ষুব্ধকাল বলা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 7 নম্বর প্রশ্ন দেখো। 7 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? 7 নম্বর প্রশ্ন বলেছে যে প্রদত্ত যে দুটি জিনোটাইপ কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো। কালোর জন্য কি হয়? কালোর জন্য বড় বি ইউজ করা হয়, এবং মসৃণের জন্য কি ইউজ করা হয়? মসৃণের জন্য ইউজ করা হয় ছোট আর। তাই উত্তর হবে অপশান বি বড় বি এবং বড় বি ছোট আর, এবং বড় বি ছোট আর। এটা হচ্ছে কালো ও মসৃণ জিনোটাইপের জন্য দায়ী। নেক্সট কোশ্চেন নম্বর 8 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। 8 নম্বর প্রশ্ন বলেছে যে কোন জীবের জিনোটাইপ জানা যায় কি থেকে? ব্যাক ক্রস, অপশান বি টেক্সট ক্রস, সিতে বলছে মনোহাইব্রিড ক্রস, আর ডিতে বলছে ডাইহাইব্রিড ক্রস দ্বারা।
কোন জীবের জিনোটাইপ জানা যায় কি দ্বারা? না টেস্ট ক্রস দ্বারা, অপশন বি। 9 নম্বর প্রশ্ন কি বলেছে? 9 নম্বর প্রশ্ন বলেছে কোন প্রকার বর্ণান্ধতায় আক্রান্ত ব্যক্তি লাল বর্ণ চিনতে পারে না? আমরা জানি লাল বর্ণ চিনতে পারে না কিসে? প্রোটোনোপিয়াতে, তাই অপশন বি হবে উত্তর 9 নম্বর। 10 নম্বর কোশ্চেন দেখো, 10 নম্বর কোশ্চেন বলেছে সমবৃত্তি অঙ্গগুলি সমর্থন করে। সমবৃত্তি অঙ্গ সমর্থন করে অপশন এ অভিসারী, অপশন বি অপসারী, অপশন সি স্থায়ী এবং অপশন ডি আংশিক বিবর্তনকে। সমবৃত্তীয় অঙ্গ কোন ধরনের বিবর্তনকে সমর্থন করে? সমবৃত্তীয় অঙ্গ অভিসারী বিবর্তনকে সমর্থন করে, তাই উত্তর অপশন এ। নেক্সট কোশ্চেন 11 নম্বর প্রশ্ন কি দিয়েছে? যৌগতমের উদ্বর্তন শব্দটির প্রবক্তা কে? যৌগতমের উদ্বর্তন শব্দটির প্রবক্তা কে? অপশন এ আছে হুগো দ্য ভ্রিস, অপশন বি ল্যামার্ক, অপশন সি হার্বার্ট স্পেন্সার, অপশন ডি আছে হিকেল। এদের মধ্যে যৌগতমের উদ্বর্তন শব্দটির প্রবক্তা কে? প্রবক্তা হলেন হার্বার্ট স্পেন্সার। যৌগতমের উদ্বর্তন শব্দটির প্রবক্তা হার্বার্ট স্পেন্সার এবং ব্যবহার করেছিলেন কে? ব্যবহার করেছিলেন ডারউইন। উত্তর হবে 11 নম্বর কোশ্চেন, উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে? উটের আরবিসি এর বৈশিষ্ট্যের জন্য দায়ী, বৈশিষ্ট্যের জন্য জলহীন অবস্থাতেও শুরু জালক দিয়ে সহজেই প্রবাহিত হতে পারে এবং অভিস্রবণীয় চাপের পরিবর্তন সহ্য করতে সক্ষম। আরবিসি রুটের আরবিসি এর কোন বৈশিষ্ট্যটির জন্য জলহীন অবস্থাতেও শুরু রক্তজালক দিয়ে সহজেই প্রবাহিত হতে পারে এবং অভিস্রবণজনিত চাপের পরিবর্তন সহ্য করতে সক্ষম? অপশন রয়েছে বড় ও গোলাকার, অপশন বি ক্ষুদ্র ও ডিম্বাকার, অপশন সি আছে বড় ও ডিম্বাকার, আর ডি আছে ক্ষুদ্র ও গোলাকার। তাই 12 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কি? ক্ষুদ্র এবং ডিম্বাকার, অপশন বি ক্ষুদ্র এবং ডিম্বাকার। নেক্সট কোশ্চেন নম্বর 13 নম্বর প্রশ্ন দেখো ভালো করে। 13 নম্বর প্রশ্ন বলেছে যে নাইট্রোজেন স্থিতিকারী শৈবালটি কি? নাইট্রোজেন স্থিতিকারী শৈবালটি কি? অপশন আছে ভলভাক্স, অপশন বি আছে স্পাইরোগাইরা, অপশন সি আছে ক্লামাইডোমোনাস এবং অপশন ডি আছে অ্যানাবিনা। তো নাইট্রোজেন স্থিতিকারী শৈবালটি কি হবে? নাইট্রোজেন স্থিতিকারী শৈবালটি কি হবে? অপশন এ আছে কি বললাম? ভলভাক্স, অপশন বি স্পাইরোগাইরা, অপশন সি ক্লামাইডোমোনাস এবং অপশন ডি অ্যানাবিনা। তবে নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া হচ্ছে অপশন ডি অর্থাৎ অ্যানাবিনা। নেক্সট কোশ্চেন 14 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে? 14 নম্বর কোশ্চেন বলেছে কোনো একটি খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনাটি ঘটে? তো কোনো খাদ্য শৃঙ্খলে ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করলে নিচের কোন ঘটনা ঘটে? অপশন এ হচ্ছে জীববর্ধন, অপশন বি হচ্ছে ইউটিফিকেশন, অপশন সি বিষ্ণু উষ্ণায়ন, অপশন ডি বধিরত্ব। এর মধ্যে কোন ঘটনাটি ঘটে যদি ক্লোরিনযুক্ত প্রবেশ করে? তো 14 নম্বর কোশ্চেনের উত্তর হবে জীব বিবর্ধন ঘটে। ক্লোরিনযুক্ত কীটনাশক প্রবেশ করে, ডিডিটি যদি প্রবেশ করে তখন কী ঘটে? জীব বিবর্ধন ঘটে। নেক্সট কোশ্চেন নম্বর 15 এবং এমসিকিউ শেষ কোশ্চেন দেখো কি বলেছে? নিচের কোন সজ্জাটি ভিতরকণিকা, সুন্দরবন ও করবেট তিনটি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে তা নির্বাচন করো। প্রথম আছে ভিতরকণিকা, তারপরে সুন্দরবন, তারপরে করবেট। অপশন এ আছে অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ জাতীয় উদ্যান, অপশন সি আছে, অপশন বি আছে কি সংরক্ষিত বনভূমি বায়োস্ফিয়ার রিজার্ভ অভয়ারণ্য, সি আছে সংরক্ষিত বন বায়োস্ফিয়ার রিজার্ভ জাতীয় উদ্যান, আর ডি আছে জাতীয় উদ্যান বায়োস্ফিয়ার রিজার্ভ অভয়ারণ্য। এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভ জাতীয় উদ্যান, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এ হলো তোমাদের এমসিকিউ এর 15টা কোশ্চেন। এরপরে শুরু হবে এসিকিউ। ও গ্রুপ বি এর প্রথম প্রশ্ন। গ্রুপ বি এর প্রথম প্রশ্ন 2-1 কি বলেছে? বলেছে যে ফটোটপিক চলন নিয়ন্ত্রণ হয় ড্যাশ দ্বারা। ফটোটপিক চলন নিয়ন্ত্রণ হয় কি দ্বারা? না অক্সিন হরমোন দ্বারা ফটোটপিক চলন নিয়ন্ত্রিত হয়। উত্তর হবে কি হরমোন দ্বারা? অক্সিন হরমোন। উত্তর হবে অক্সিন। নেক্সট কোশ্চেন নম্বর 2 নম্বর কোশ্চেন কি দিয়েছে দেখো শূন্যস্থানের। বলেছে যে পরাগযোগের ফলে ড্যাশ বীজে পরিণত হয়। পরাগযোগের ফলে ডিম্বক বীজে পরিণত হয়। কিসে বীজে পরিণত হয়? ডিম্বক বীজে পরিণত হয়। নেক্সট 3 নম্বর কোশ্চেন কি দিয়েছে? যে স্বপরাগযোগ প্রতিষ্ঠিত করার প্রক্রিয়াকে ড্যাশ বলে। স্বপরাগযোগ প্রতিষ্ঠিত করার প্রক্রিয়াকে বলা হয় ইতর পরাগযোগ বা ইমাসকুলেশন। ইতর পরাগযোগ হবে না, উত্তর হবে ইমাসকুলেশন। অর্থাৎ উভয়লিঙ্গ ফুল থেকে কি করা হয়? পুংকেশী চক্রকে কেটে বাদ দেওয়া হয়। নেক্সট কোশ্চেন নম্বর 4। 4 নম্বর কোশ্চেন কি দিয়েছে? 4 নম্বর কোশ্চেন দেখো বলেছে যে পটকার অগ্রপ্রকোষ্ঠে ড্যাশ গ্রন্থি থাকে যা গ্যাস উৎপাদন করে। পটকার অগ্রপ্রকোষ্ঠে কোন গ্রন্থি থাকে? রেড গ্রন্থি থাকে, যেটি কি তৈরি করে? গ্যাস তৈরি করে। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি দিয়েছে? 5 নম্বর প্রশ্ন বলেছে যে ক্রায়ো সংরক্ষণের জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থটি কি? ক্রায়ো সংরক্ষণের জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থটি হলো
তরল নাইট্রোজেন। তরল নাইট্রোজেন যেহেতু টেম্পারেচার অনেক কম হয়, তাই তরল নাইট্রোজেন দিয়ে আমাদের ক্রায় সংরক্ষণ করা হয়। নেক্সট কোশ্চেন নম্বর 6 কি বলেছে, বা 2-6 বলছে ক্রসিং ওভার স্থানে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে যে এক্স আকৃতি গঠন দেখা যায় তা কি? ক্রসিং ওভার স্থানে নন সিস্টার ক্রোমাটিড দুটির মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় তা হলো কায়াজমা। তা কি হলো? কায়াজমা। নেক্সট কোশ্চেন নম্বর 7, 2-7 সত্য মিথ্যা কি বলেছে দেখো। 2-7 বলেছে যে এসিটিএস এর কম ক্ষরণে কুশিং রোগ হয়। এসিটিএস এর কম ক্ষরণে কুশিং রোগ হয়, এটা হচ্ছে মিথ্যা। কুশিং বর্ধিত সিন্ড্রোম হয় বেশি ক্ষরণে। হ্যাঁ। নেক্সট কোশ্চেন নম্বর 8 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? 8 নম্বর বলেছে বৃদ্ধির দ্বিতীয় দশাটা হলো বিভেদন দশা। এটি সত্য না মিথ্যা? বৃদ্ধির দ্বিতীয় দশা হলো বিভেদন দশা, এটি হচ্ছে মিথ্যা। নেক্সট 9 নম্বর সত্য মিথ্যা দেখো। বিজ্ঞানী মেন্ডেল একসঙ্গ জনন পরীক্ষা থেকে পৃথিবী অবনের সূত্রটি রচনা করেন। বিজ্ঞানী মেন্ডেল একসঙ্গ জনন পরীক্ষা থেকে কি রচনা করেন? না পৃথিবী অবনের সূত্রটি রচনা করেন, এটি হলো সত্য। নেক্সট 10 নম্বর কোশ্চেন কি দিয়েছে দেখো। 10 নম্বর বলেছে যে মানুষের পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত একটি নিষ্ক্রিয় অঙ্গ হলো কক্সিক্স। বলেছে পৌষ্টিকতন্ত্রের সঙ্গে যুক্ত হয় কক্সিক্স, এটা ভুল। পৌষ্টিকতন্ত্রে যুক্ত হতো কি? অ্যাপেন্ডিক্স হলো, এটা সত্য হতো। নেক্সট 11 নম্বর সত্য মিথ্যা দেখো কি বলেছে। নাইট্রিফিকেশনের প্রথম পর্যায়ে অ্যামোনিয়া থেকে নাইট্রেট সৃষ্টি হয়। নাইট্রিফিকেশনের প্রথম পর্যায়ে অ্যামোনিয়া থেকে নাইট্রেট সৃষ্টি হয়, এটি ঠিক না ভুল? এটি হলো সত্য, অর্থাৎ ঠিক। নেক্সট কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেন কি দিয়েছে যে দশম করোটি স্নায়ু হলো মিশ্র স্নায়ুর উদাহরণ, এটি হলো সত্য। দশম করোটি স্নায়ু হচ্ছে মিশ্র স্নায়ু। দশম করোটি স্নায়ুর নাম হচ্ছে ভেগাস। ভেগাস কি? মিশ্র স্নায়ুর উদাহরণ, তাই এটি হলো সত্য। নেক্সট 13 নম্বর কোশ্চেনে কি আছে? 13 নম্বর আছে স্তম্ভ মেলানো, অর্থাৎ বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে উত্তর লিখতে হবে। আমি এখানে বাম স্তম্ভ স্তম্ভটা লিখছি না। স্তম্ভের উত্তর কি 13 নম্বর কোশ্চেনে আছে দেখো। মায়োটম পেশি। মায়োটম পেশি কার সাথে উত্তর হয়? মায়োটম পেশি জীবাণু দশা, ভূগর্ভস্থ জল দূষণ, এস দশা, লোমযুক্ত পিনা, ভি আকৃতি, না মাইসিলেস, না অ্যালার্জেন। মায়োটম পেশি হবে ভি আকৃতি বিশিষ্ট। কি হয়? ভি আকৃতি বিশিষ্ট। তো মায়োটম পেশি সাথে মিলবে ভি আকৃতি। 14 নম্বর কোশ্চেনে কি দেখো। 14 নম্বর কোশ্চেনে বলেছে যে ডিএনএ প্রতিলিপিকরণ। তাই ডিএনএ এর প্রতিলিপিকরণ ঘটে কোন দশায়? এস দশায়। তাই ডিএ প্রতিলিপি হবে এস দশা। নেক্সট 15 নম্বর প্রশ্ন কি দিয়েছে? 15 নম্বর বলেছে ওয়াই ক্রোমোজোম। ওয়াই ক্রোমোজোমের সাথে এই দিকে মিল কি হতে পারে? ওয়াই ক্রোমোজোমের সাথে দেখো লোমযুক্ত পিনা। ওয়াই ক্রোমোজোমের সাথে সব থেকে ভালো মিল যাবে কি? লোমযুক্ত পিনা। নেক্সট কোশ্চেন নম্বর 16। 16 নম্বরে কি আছে? 16 নম্বরে আছে ক্যাকটাস। 16 নম্বরে কি আছে? ক্যাকটাস। ক্যাকটাসের উত্তর এই দিক থেকে কোনটা ঠিক হবে? উত্তর হবে মিউসিলেজ। ক্যাকটাসের কি হবে? মিউসিলেজ। মিউসিলেজ। নেক্সট 17 নম্বর কি দেওয়া আছে? 17 নম্বর দেখো বলেছে যে আর্সেনিক। আর্সেনিক এদিকে কার সাথে উত্তর হবে? আর্সেনিক হবে ভূগর্ভস্থ জল দূষণ। আর্সেনিকের সাথে কার মিল হবে? ভূগর্ভস্থ জল দূষণ। নেক্সট 18 নম্বর প্রশ্ন কি দিয়েছে? 18 নম্বরে বলেছে যে ছত্রাকের রেণু। ছত্রাকের রেণু কি সৃষ্টি করে? অ্যালার্জি সৃষ্টি করে। তাই ছত্রাকের রেণুকে অ্যালার্জেন বলা হয়। কি বলা হয়? অ্যালার্জেন। অ্যালার্জেন বলা হয়। এই হলো তোমাদের স্তম্ভ মেলানো, দেখে নাও একবার ভালো করে। নেক্সট 19 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে? 19 নম্বর কোশ্চেনে বলেছে যে বৃক্কের ওপর কোন অন্তঃক্ষরা গ্রন্থি অবস্থিত? বৃক্কের ওপরে কোন অন্তঃক্ষরা গ্রন্থি অবস্থান করে? বৃক্কের ওপরে গ্রন্থি হিসাবে অ্যাড্রেনাল গ্রন্থি অবস্থান করে, তার জন্য একে কি বলা হয়? সুপ্রেনেলার গ্রন্থিও বলা হয়। অ্যাড্রেনাল। নেক্সট কোশ্চেন নম্বর কত? নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 20। 20 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে দেখো। 20 নম্বর কোশ্চেনে বলেছে যে দ্বিনেত্র দৃষ্টি দেখা যায় এমন দুটি প্রাণীর নাম লেখো। দ্বিনেত্র দৃষ্টি দেখা যায় এমন দুটি প্রাণী কে কে হবে? নাম। দ্বিনেত্র দৃষ্টি মানে যারা একটি বস্তুকে দুটো চোখ দিয়ে দেখে, যারা যে কোনো একটি বস্তুকে দুটি চোখ দিয়ে দেখবে তাদের বলে দ্বিনেত্র দৃষ্টি। তা দ্বিনেত্র দৃষ্টি কাদের হয়? মানুষের দ্বিনেত্র দৃষ্টি। আমরা যেমন একটা চোখ দিয়ে দুটো চোখ দিয়ে একই জিনিসকে দেখতে পাই। এটা হচ্ছে মানুষ, বানর, বাঘ, এইগুলো হবে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 21। 21 নম্বর কোশ্চেনে কি দেখো কি বলেছে। 21 নম্বর কোশ্চেন বলেছে যে নিচের প্রথম শব্দজোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। মাইটোসিস যদি ভ্রূণমূল হয়, মাইটোসিস যদি ভ্রূণমূল হয়,
রেণু মাতৃকোষ তৈরি হয় কি প্রক্রিয়ায়? মিওসিস প্রক্রিয়ায়। উত্তর হবে কি মিওসিস। নেক্সট কোশ্চেন নম্বর কত? নেক্সট কোশ্চেন নম্বর 22 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 22 নম্বর কোশ্চেন বলেছে যে টেন্ডনের কাজ। 22 নম্বর কোশ্চেন টেন্ডনের কাজ। টেন্ডনের কাজ কি? পেশিগুলোকে হাড়ের সাথে যুক্ত করা। টেন্ডনের কাজ কি? পেশিগুলোকে হাড়ের সাথে যুক্ত করা। নেক্সট 23 নম্বর কি কোশ্চেন দেখো। 23 নম্বর কোশ্চেনে দেওয়া আছে যে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অপর একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। কি কি আছে? রক্ত পরীক্ষা, রোগের সম্ভাবনা বিশ্লেষণ, জেনেটিক কাউন্সেলিং, পারিবারিক রোগের চার্ট বিশ্লেষণ। পারিবারিক রোগের চার্ট বিশ্লেষণ, রোগের সম্ভাবনা বিশ্লেষণ এবং রক্ত পরীক্ষা সবগুলো কার মধ্যে পড়ে? সবগুলো হচ্ছে জেনেটিক কাউন্সিলের মধ্যে পড়ে। তাই এখানকার উত্তর হবে কি জেনেটিক কাউন্সেলিং। নেক্সট কোশ্চেন নম্বর 24 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? 24 নম্বর কোশ্চেনে বলছে কোয়াসার্ভেটের সঙ্গে কোন উপাদান যুক্ত হয়ে প্রোটোসেল গঠন করে? কোয়াসার্ভেটের সাথে কোন উপাদান যুক্ত হয়ে প্রোটোসেল গঠন করে? কোয়াসার্ভেটের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে প্রোটোসেল গঠন করে। কি যুক্ত হয়? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। নেক্সট কোশ্চেন নম্বর 25 25 কি বলেছে দেখো। বলেছে বৃষাদি শব্দটি বেছে নিয়ে লেখো। কি বলছে? বৃষাদি শব্দটি বেছে নিয়ে লেখো। আছে কি কি? CO2 SO2 পান আর N2O। CO2 SO2 PAN আর N2O। এদের মধ্যে PAN যেটা হলো এটা হলো গৌণ বায়ু দূষক। বাদ বাকি তিনটে কি? তিনটে হচ্ছে মুখ্য বায়ু দূষক। নেক্সট কোশ্চেন এবং শেষ কোশ্চেন মডেল নম্বর 7-এর শেষ কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে যে ঝালাই কর্মী ও দমকল কর্মীরা সাধারণত ফুসফুসের কোন রোগে ভোগেন? ঝালাই কর্মীরা এবং দমকল কর্মীরা সাধারণত ফুসফুসের কোন রোগে ভোগেন? ব্রঙ্কাইটিস রোগে। কি রোগে? ব্রঙ্কাইটিস রোগে ভোগেন। এই হলো তোমাদের মডেল কোশ্চেন নম্বর 7-এর শেষ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে কী করবে? ভিডিওটিকে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের আগামী 2025 মাধ্যমিক পরীক্ষার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ ক্লাস আপলোড করবো, ভিডিও আপলোড করবো, এখান থেকে তোমরা দেখে নিও। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞান আপলোড করা হবে। থ্যাংক ইউ।